শুধু সালাতুল ইস্তিসকা নামাজ পড়ার মাধ্যমে বৃষ্টি আসবে তা নয়। বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা অঙ্গন থেকে আলহামদুলিল্লাহ সবাই আমার নবীর সুন্নাহ অনুযায়ী সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করছেন, কিন্তু বৃষ্টি হচ্ছেন না। যার কারণে আমরা কমিউনিস্টবাদী যারা, তারা তো আছে, আবার আমাদের কিছু অতি শিক্ষিত আছে না, তারাও বলছে আলেমদের দোয়া কবুল হচ্ছে না, এই সেই। ভাই আপনি আলেমদেরও এনকার করিয়েন না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আপনারা যান, সেখানে পাবেন যে ইস্তিসকার মাধ্যমে বৃষ্টি হবেই হবে, এটা সত্য নয়। আল্লাহর উপরে মর্জিয়া ফালু মা ইউরিদ, বৃষ্টির জন্য যে দোয়া করা হয় দোয়ার মধ্যে এটাই আছে, ইয়া ফালু মা ইউরিদ, আল্লাহ সেটাই করেন যেটা বান্দার জন্য, সৃষ্টির জন্য আল্লাহ শান অনুযায়ী সুন্দর এবং উচিত, সেটাই আল্লাহ করেন। তাই বৃষ্টি হচ্ছে না বিদায় আপনি উলামায়ে কেরামকে কটু কথা বলার বন্ধ করবেন, এটা কখন হতে পারে না। ইহানাতুল উলামা কুফরুন, কোন উলামায়ে কেরামকে অসম্মানিত করতে পারবে, এটা করাটা কি কুফরি। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একইভাবে এরকম একটি তাপদাহ ঘটনা, পরিস্থিতি দুর্ভিক্ষ এসেছিল। কার আমলে? ফারুক আযমের আমলে। ফারুক আযম উনার আমলে উনি সুন্দর করে আপনার বিভিন্ন দান খয়রাত সদকা দোয়া দরুদ আল্লাহর কাছে যা করার সব কিছু করছে। তারপরে দেখতেছে উনি কোনো সমাধান আসতেছে না। শেষ পর্যায়ে উনি এমন অবস্থা হয়ে গেছে, উনি হাল ছেড়ে দিয়েছেন, বলছেন আল্লাহ আমি তো মনে হয় আমার এই কওমকে আমি রক্ষা করতে পারবো না। উনি হাল ছেড়ে দিয়েছেন, উনি আর নিজের উপর ভরসা হারিয়ে ফেলছে, এমন অবস্থা হয়ে গেছে কান্না করতে করতে। এমন সময় কোন এক ব্যক্তি স্বপ্নের মধ্যে আমার রাসূল সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা প্যারা মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখলেন। আমার নবীজি স্বপ্নের মধ্যে সে ওই ব্যক্তিকে বললেন, যাও আমার উমরকে গিয়ে আমার সালাম দাও, আর আমার উমরকে গিয়ে সুসংবাদ দাও, অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে। তবে আল কাবিশ যারা সতর্ক থাকে, যেন সতর্ক থাকে, খুব খেয়াল করেন। এখন আমার নবীজির এই হাদিস, এই স্বপ্নের মধ্যে যে ঘটনা ঘটছে, এই ঘটনা সে ওই ব্যক্তি এসে ফারুক আজমের দরবারে এসে বললেন, ফারুক আজমকে বললেন, আই ফারুক আজম আমি আমার স্বপ্ন দেখেছি। ফারুক আজম সবাইকে বললেন যে আমি তো অনেক চেষ্টা করেছি, আপনারা বলেন তো আমার এই চেষ্টার মধ্যে ভালো, সবচেয়ে ভালোর মধ্যে কোনো কিছু আমি তো অভাব রেখেছি, কোনো কিছু আমি ছেড়েছি চেষ্টার মধ্যে? সবাই বলছেন না, আপনি সব চেষ্টা করেছেন, ভালোর মধ্যে তওবা ইস্তিগফার সবকিছুই করেছেন। আপনি সালাতুল ইস্তিসকা নামাজ, যে নামাজ আমার নবীজি পড়েছেন, আপনি ওই নামাজও আমাদের নিয়ে আদায় করেছেন, তাহলে তো আপনি সব চেষ্টাই করেছেন। তখন ফারুক আজম বললেন, আপনাদের উত্তর সঠিক নেই, আমাদের মনে কোনো অপূর্ণতা রয়েছে। না হলে আমার নবীজি সতর্কতা এই শব্দটা দুইবার কেন স্বপ্নের মধ্যে বললেন? আমাদের মধ্যে নিশ্চয় এমন কিছু ভালো কিছু গ্রহণ করা বাকি রয়ে গেছে, যেগুলোর কারণে আমাদের এই দুর্ভিক্ষ যাচ্ছে না। তখন অপর এক সাহাবা তিনি স্বপ্নে দেখলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দেখা দিলেন, দেখা দিয়ে বললেন আমার ফারুক আজমকে গিয়ে বলো আমার সালাম, আর ফারুক আজমকে বলো দ্রুত অতি শীঘ্রই বৃষ্টি হবে। আমার ফারুক আজমকে চিন্তা করতে মানা করো, তাকে সাবধান থাকতে বলো তার হুকুমতের ব্যাপারে। এই স্বপ্নতে এসে কি বলছে? হুকুমতের ব্যাপারে সাবধান থাকো। প্রথম বলছিল কি সাবধান, তারপরে বলছে কি সাবধান থাকো হুকুমতের ব্যাপারে। এই শব্দ যখন বললো, এই সময় ফারুক আজম বললেন, তুমি কখন এই স্বপ্ন দেখেছো? তখন ওই ব্যক্তি বললো, আমি আজকে রাতে দেখলাম। তাই নাকি? তখন ফারুক আজম সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি আপনাদেরকে বলেছি এমন কোনো ভালো কিছু আমি ছেড়েছি কিনা, এটা কখন বলেছি? বলছেন আজকে সন্ধ্যায়। বলছেন সন্ধ্যায় বলে রাতে স্বপ্ন দেখলো, তাহলে আপনারা কিছু বুঝতে পারছেন? সবাই নীরব। তখন ফারুক আজম বললেন, একটা রাষ্ট্রের মধ্যে আল্লাহর রহমত, বরকত, নিয়ামত, আজমত, যে অফুরন্ত বরকত আমাদেরকে আল্লাহ দেয়, সেটা স্থির থাকার জন্য আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম, বিধি নিষেধ গুলো থাকাও জরুরি। ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক। সবগুলা নীরব, কেউ আর আওয়াজ নাই, চুপ। বলছে এটাই আমার নবী সতর্ক করেছেন। হুকুমতের মধ্যে আপনারা আছেন, কিন্তু আপনাদের এমন অবস্থা, আমাদের মধ্যে খায়ানতি চলে আসছে, আমাদের মধ্যে এমন চলে এসেছে, অনেকে ক্ষমতা পালন করতে গিয়ে নামাজও ছেড়ে দিচ্ছে। আমরা এমনও হয়ে গেছে, অনেকে শরীরে একটু খারাপ লাগছে, সারাদিন কাজ করে হুকুমতের পর আপনি শুয়ে যাচ্ছেন, বলতে নামাজ সরব হলো চলো, এমন বলে আপনি নামাজের মধ্যে খামখেয়ালি করতেছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, ঠিক মতো নামাজ আদায় করছেন না। তো আল্লাহ আপনাকে কিভাবে রহমত দিবেন বলেন আপনি? তখন ওই অবস্থায় সবাই নীরব হয়ে গেল। ফারুক আজম বললেন, সবাই বেশি বেশি ইস্তিগফার করেন, শুধু সালাতুল ইস্তিসকা নামাজ পড়ার মাধ্যমে বৃষ্টি আসবে তা নয়।
বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা অঙ্গন থেকে আলহামদুলিল্লাহ সবাই আমার নবীর সুন্নাহ অনুযায়ী সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করছেন, কিন্তু বৃষ্টি হচ্ছেন না। যার কারণে আমরা কমিউনিস্টবাদী যারা, তারা তো আছেই, আবার আমাদের কিছু অতি শিক্ষিত আছে না, তারাও বলছে আলেমদের দোয়া কবুল হচ্ছে না, এই সেই। ভাই আপনি আলেমদেরও এনকার করিয়েন না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আপনারা যান, সেখানে পাবেন যে ইস্তিসকার মাধ্যমে বৃষ্টি হবেই হবে, এটা সত্য নয়। আল্লাহর উপরে মর্জিয়া ফালু মা ইউরিদ, বৃষ্টির জন্য যে দোয়া করা হয় দোয়ার মধ্যে এটাই আছে, ইয়া ফালু মা ইউরিদ, আল্লাহ সেটাই করেন যেটা বান্দার জন্য, সৃষ্টির জন্য আল্লাহ অনুযায়ী সুন্দর এবং উচিত, সেটাই আল্লাহ করেন। তাই বৃষ্টি হচ্ছে না বিদায় আপনি উলামায়ে কেরামকে কটু কথা বলার বন্ধ করবেন, এটা কখন হতে পারে না। ইহানাতুল উলামা কুফরুন, কোন উলামায়ে কেরামকে অসম্মান করতে পারবে, এটা করেটা কি কুফরি।